ডিওয়াইএফআই রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, আমাদের এই রাজ্যের প্রাক্তন সম্পাদক কমরেড জামিল মোল্লা, আর বর্তমানে আমরা যারা দেশ ও রাজ্য জুড়ে এবং এই জেলাতেও আমরা যারা যুব আন্দোলন পরিচালনা করছি তারা, আমাদের দেশের সাধারণ সম্পাদক কমরেড হিমগ্রনাথ ভট্টাচার্য প্রেসিডেন্ট এ রহিমের কথা শুনেছেন। পিছনের সারিতে বসে আছেন আসাম থেকে, ত্রিপুরা থেকে, উড়িষ্যা থেকে আসা আমাদের ডিওয়াইএফআই এর রাজ্যের নেতারা। আর এখানে যে সমস্ত কমরেডরা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের গার্জিয়ানরা, আমাদের সহযোদ্ধারা, ছাত্র যুব আন্দোলনের প্রাক্তনীরা, আর খেটে খাওয়া মানুষরা যারা লুটে খাওয়াদের ঘুম হারাম করে দিতে চাইছে, তাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আদাব সালাম প্রণাম জানাতে চাইছি। তাহলে সামনেটা শুধু এই সামনেটা নয়, সামনেটা এই দিকও আপনাদেরকেও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে লাল সালাম জানাচ্ছি। ওরা আমাদেরকে মাঠের পারমিশন দিল না, नहीं दिया ना, नहीं दिया तो अभी हम लोगों का ये चैलेंज है, पूरा पश्चिम बंगाल को हम लोग अपना मैदान बनाएंगे, रोक सको तो रोक लो। मुर्शिदाबाद के अलावा परिযায়ী শ্রমিকের জেলা, আর এখানে প্রতিদিন দাঙ্গা হয়, শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, গোটা পশ্চিমবঙ্গকে বদনাম করে রেখেছে। যে গাঙ্গের ছেলেপুলেরা এই রাজ্যে কাজ পায় না, বাইরের রাজ্যে চলে যেতে হয়, বদনাম করে রেখেছে আমাদেরকে। যে আমাদের রাজ্যের সাধারণ মানুষরা নাকি হিন্দু মুসলমানে মারামারি করে। আজ আমাদের সমাবেশ, আজ আমাদের এই লড়াকু মানুষদের সমাবেশ, আজ আমাদের এই খেটে খাওয়া মেহনতি মানুষের সমাবেশ, আর তার মেজাজ প্রমাণ করছে দাঙ্গা শেষ কথা বলে না, ধর্ম শেষ কথা বলে না, শ্মশান কবরস্থান শেষ কথা বলে না, পেটের খিদে আর হাতের কাজ শেষ কথা বলে। আজ তারই খবর নিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। গোটা রাজ্যে ডিওয়াইএফআই শুধুমাত্র কলকাতার অফিসে বসে নেই। 100টা বছর আগে, 100টা বছর আগে ভগৎ সিংরা যখন এই দেশকে স্বাধীন করার জন্য হাসতে হাসতে ফাঁসির কাঠে ঝুলে যাচ্ছেন, তখন তারা বলছেন যে দেশটা স্বাধীন হয়ে যাওয়ার পর কি হবে, ব্রিটিশদেরকে তো তাড়িয়ে ছাড়বো, কিন্তু তারপর কি? একদম শেষ গায়ের চাষিদার বুড়ো লোকটার পায়ের নিচে জমি হবে তো? গায়ের একদম পিছনের সারিতে থাকা বেকার ছেলেমেয়েটার হাতে কাজ হবে তো? আমরা সবাই নিজের দাবিতে কথা বলতে পারবো তো? সেই সংগঠনের ভিতের ইটটা রেখেছিল ভগৎ সিংরা 100 বছর আগে নওজওয়ান ভারত সভা তৈরি করেছিলেন। আজকে আমরা তারই শতবর্ষ মঞ্চে ফিরে শপথ নিচ্ছি, এই রাজ্যের একদম শেষ গায়ের লোকটার পায়ের নিচের জমি ফিরে শক্ত করবো আমরা। আর এই পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের হাতে কাজের জন্য যে অধিকারটা দেওয়া দরকার, তার জন্য যত দূর যেতে হয় যাবে। শুধুমাত্র কলকাতার অফিসে যুব সংগঠনের নেতা নেই, ঝাড়গ্রামে সালকুসরের শরীরটাকে যখন পোকায় খাচ্ছিল, মাওবাদীরা খুন করে দিয়েছে, যখন আমাদের কমরেডদেরকে বছরের পর বছর জেলে রেখেছে, তারা সেখান থেকে বেরিয়ে এসেও এখন ঝান্ডাটা কাঁধে নিয়ে মাটি কামড়ে লড়াই করছে। চান দিয়ে দেখে আসুন, ওই দার্জিলিংয়ের পাহাড় থেকে একদম শিলিগুড়ি শহর পর্যন্ত আছে ডিওয়াইএফআই। কলকাতার বুকে দাঁড়িয়ে প্রত্যেকটা দিন সাধারণ মানুষের খেটে খাওয়া মেহনতি মানুষের কাজের দাবিতে লড়াই করছে ডিওয়াইএফআই। ডিওয়াইএফআই কে দেখতে গেলে হাওড়া স্টেশনের
কাজের দাবিতে লড়ছে ডিওয়াইএফআই। ডিওয়াইএফআইকে দেখতে গেলে জয়নগর, কুলতলি, গোসাবা, বাসন্তীতে চলে যেতে হবে। ডিওয়াইএফআইকে দেখতে গেলে সন্দেশখালীতে চলে যেতে হবে। ডিওয়াইএফআইকে দেখতে গেলে হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমান, গোটা রাজ্যের 22খানা জেলার প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা গাঁয়ে, প্রত্যেকটা শহরে চলে যেতে হবে। আর সেখান থেকে মাথা তুলে তারা নিজেদের অধিকার, নিজেদের স্লোগানের কথা বলছে যে চাই আমাদের স্থায়ী কাজ, চাই স্থায়ী কাজ, পার্মানেন্ট কাজ চাই, যে কাজের আজ আছে, যে কাজের কাল আছে, যে কাজের আজ আছে, যে কাজের ভবিষ্যৎ আছে, যে কাজের বেতন আছে, যে কাজের সামাজিক সুরক্ষা আছে, যে কাজের ভবিষ্যৎ আছে। কতর তো নিয়ে নিচ্ছ, কতর তো নিয়ে নিচ্ছ। 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা কাজ করাচ্ছ, সংসার চালানোর জন্য পয়সা দিচ্ছ, পাচ্ছ না তো, দিচ্ছ না তো, তাহলে শুধু চিন্তা করলে বেকারদের শরীরটাকে পিষে, মগজটাকে পিষে যতটুকু রস বের করার বের করে নিচ্ছ। अरे पश्चिम बंगाल में था लाल झंडे का सरकार, किसी माए का लाल का हिम्मत नहीं था कि हम लोगों को 8 घंटा बेसी काज करिए दी। अरे गोटा भारतवर्षे বামপন্থীরা দুর্বল হলে আজকে 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা 16 ঘন্টায় নিয়ে যাচ্ছে। আজ বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠার দিন। কি ছিল বামফ্রন্ট সরকার? বলেছেন আমাদের যারা আমার আগে বলেছেন, বললেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম শিল্প বুক ভরে নিয়ে যাব প্রত্যেকটা বুথে, এই পশ্চিমবঙ্গের 22টা রাজ্যের 80,000-এর বেশি বুথে সেই কথাকে প্রতিষ্ঠিত করার জন্য জান কবুল লড়াই করব। মহিদুল্লাহ শিখিয়ে গেছে বুক পেটে মার খেতে হয়, পেট লাগিয়ে পালাতে নেই। সেই সংগঠনের আমাদের কর্মীরা উপস্থিত হয়েছে, আমরা তারই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করছি। কি ছিল বামফ্রন্টের সরকার? কি চেয়েছিল? এই 21শে জুন প্রতিষ্ঠা দিবসে আমরা কি মনে করাতে চাইছি? ও বড় লোকের ঘরে চা খেতে যেত গরিব লোকরা, কাপটাকে জল গুলিয়ে আনাচে তুলে রাখতো, পায়ের চটিটা ঘরের বাইরে খুলে রাখতো, বসার জন্য চেয়ার মোড়া দিত না। বামফ্রন্ট সরকার সেই লোকটাকে বললো এবারে পঞ্চায়েতের ভোটে তুমি দাঁড়াবে, হবে তুমি প্রধান। যে বাবুর বাড়িতে চায়ের কাপটা খেয়ে কাপটাকে জল বুলিয়ে ধুয়ে আড়াচে তুলে দিতে, সেই লোকটাই এবারে ক্যারেক্টার সার্টিফিকেট দেবে। আর ওদেরকে এসে আমাদের দরজায় এসে দাঁড়াতে হবে না। এটা কারো প্রতি প্রতিশোধ নয়, এই তো সামাজিক বিপ্লব ঘটাতে হবে, সবাইকে সমাজের জায়গায় নিয়ে যেতে হবে, সমাজতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। তার জন্যই তো কারা উন্নয়ন করবে এই পশ্চিমবঙ্গের মাটির, কারা উন্নয়ন করবে পশ্চিমবঙ্গ রাজ্যটা, তারাই তো উন্নয়ন করবে। যে ছেলেটা, যে মেয়েটা নিজের কোতর খাটাচ্ছে, যে মেধা খাটাচ্ছে, কেন তার 18 বছর বয়সে ভোটাধিকার থাকবে না? করেছিল তো বামপন্থীরা। কি করেছিল বামপন্থীরা? বড় লোকদের কুত্তা बिल्लियों के नाम पर जो जमीन था उसका हलक में हाथ डालकर वो जमीन छीनकर गरीबों के बीच में बांट दिया था। वही था महाराज का सरकार, वही था हम लोगों का राजनीति। কি ছিল আমাদের রাজনীতি? আমাদের রাজনীতি ছিল আমার গাঁয়ের কি উন্নতি হবে, আমার শহরের, আমার ওয়ার্ডের কি উন্নতি হবে, কোন বিডিওর বাবু এসে ঠিক করবে না, ঠিক করবো আমরা গায়ে বসে। তার জন্য অধিকার দিয়েছিল ভাই महाराज का सरकार। और आज 24 साल में যাদের মাথাটাকে নিচে নামিয়ে দিয়েছিল গরিব মেহনতি মানুষ, আজকে তারা মাথার ফোনা তুলে দাঁড়িয়েছে। 14টা বছরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যাদের লেজগুলো গুটিয়ে গেছিল তারা আবার লেজগুলোকে বার করেছে। विगत 14টা বছরে हम लोग इस समावेश के मन से यही शपथ लेते हैं, ওদের ওই যে বের করা লেজটা ফিরে যদি ওদের পিছনে ঢোকাতে হয় তাহলে আমাদেরকে এক কাটটা থাকতে হবে। এদেরকে মাথা তুলতে দেওয়া যাবে না। এরা মাথা তুলে দেওয়া মানে আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা বাইরের রাজ্যে পড়ে থাকবে। এদের মাথা তোলা মানে আমাদের সরকারি স্কুল কলেজগুলোতে মাস্টারমশাই দিদিমণিদের চাকরি হবে না। এদের মাথা তোলা মানে আমাদের গোটা রাজ্যে আর কলকারখানার চিমনি থেকে ধোঁয়া বেরোবে না। বামপন্থী রাজনীতি ছিল। সমাজকে বাদ দিয়ে রাজনীতি নয়, রাজনীতিকে বাদ দিয়ে সমাজ নয়, না নয়।
তাই সমাজটাকে যদি বদলাতে হয় তাহলে আমাদেরকে রাজনীতিটাকে বদলাতে হবে। কোন রাজনীতিটা? যে রাজনীতিটা লুটে খাওয়াদের উপরে খেটে খাওয়াদের জুলুমবাজিকে অব্যাহত রাখার জন্য, খেটে খাওয়াদের উপরে লুটে খাওয়াদের অত্যাচারকে কায়েম রাখার জন্য লুটে খাওয়াদেরকে সাহায্য করে, আমাদেরকে এই রাজনীতিটা বদলানোর জন্য আমরা লড়াই করছি। আর ইসি কো সমাজবাদ বলতে এই সমাজতন্ত্রের লক্ষ্যে আমরা চলেছি। তাই গোটা দেশে বিভাজনের রাজনীতি আর পশ্চিমবঙ্গে গুন্ডারাজের রাজনীতি চলছে না। পশ্চিমবঙ্গে গুন্ডারাজের রাজনীতি বুকে হাত দিয়ে বলুন তো, সরকার না চাইলে সাবেক কালোবাজারি সম্ভব? সম্ভব? সরকার না চাইলে রেশনের চাল জ্যোতিপ্রিয় বাচ্চোদ্দ পুরুষরা চুরি করে নেবে? সরকার যদি না চাইতো তাহলে কারো ভাইপের এত দাম যে কয়লা বাজার করে নেবে? সরকার না চাইলে বিএলআরওকে পকেটে ভরে আমাদের জমি অন্য কারো নামে কেউ ट्रांसफर করে দিতে পারে? पारे ना। तो हम लोग जब इस बात पर बात करते हैं, रास्ते पर उतरते हैं, যখন আমরা এই দাবিগুলোকে করছি 100 দিনের কাজ দাও, চাকরি দাও, স্বচ্ছতার সাথে নিয়োগ করো, বেকার ছেলে মেয়েগুলোকে একটা মাথা উঁচু করে খাটার জায়গা দাও, যখন আমরা বলছি আরো কারখানা বানাও, আমরা যখন বলছি চা বাগান থেকে শুরু করে বন্ধ জুট মিলের কারখানাগুলো পর্যন্ত খুলে দাও, আমরা কাজ করি, খাটি, কঠোর খাটাই, দেশটাকে গড়ি, তখন এরা আমাদের সাথে টেবিলে কথা বলতে চাইছে না। এদের কাছে আমাদের কথার কোনো যুক্তিপূর্ণ উত্তর নেই। এরা আমাদের ডেপুটেশনটা পর্যন্ত নিতে চাইছে না। ভুলে গেছেন এই রাস্তাগুলো? ভুলে গেছেন এই বহরমপুরের মাটিতে ডিএম অফিসে যতবার ডেপুটেশন দিতে এসেছে এরা আটকে দিয়ে পিটিয়ে দিয়ে জেলে ভরে দেয়নি আমাদেরকে? দেয়নি? তাহলে এরা আমাদের ডেপুটেশনটা পর্যন্ত নিতে চায়নি। আর আমরা যখন তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি তখন এরা আমাদের বিরুদ্ধে গুন্ডা লেলিয়ে দিয়েছে। গুন্ডা, দু ধরনের গুন্ডা আছে গো। একটা তৃণমূলের চুরির পয়সায় বাগানো আমাদের এলাকার গ্রামের ছেলে মেয়েগুলোকে এরা গুন্ডাতে পরিণত করেছে, এরা আমাদেরকে পেটায়। আর এক অংশের গুন্ডা আছে পুলিশ নাম ওদেরকে খাঁকি গুঁড়ো ভর্তি করে নিয়ে আর আমাদেরকে পেটাচ্ছে। এই দুই গুন্ডার বিরুদ্ধে আমাদের লড়াই। এই দুই গুন্ডাদের অত্যাচারের বিরুদ্ধে, গুন্ডা রাজের বিরুদ্ধে আমাদের লড়াই। এটা গুন্ডারাজ নয়। আজি করে ধর্ষিতা হয়ে খুন হয়ে যাওয়া মেয়েটার শরীরটাকে যে কাউন্সিলরটা পার্টিরা সরকারের নির্দেশ মতো যার উপরে বলতে ছিল যে শরীরটাকে পুড়িয়ে দাও, শ্মশানে নিয়ে গিয়ে আসে, সেই কাজটা নিজের গায়ের জোর আর সরকারের জোরকে খাটিয়ে যখন তার শ্মশানে শেষ কৃত্যটা করে দিল, সেই কাউন্সিলরকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার ওই কাউন্সিলরটাকে ওই মেয়েটার শরীরটা পুড়িয়ে দেওয়ার জন্য তাকে পুরস্কৃত করলো, তাকে চেয়ারম্যান করে দিল। জায়গা পেল না আইন, মা বাপের চোখের জলের কোনো দাম পেল না। গোটা রাজ্যের মায়েরা রাত জাগলো, রাস্তায় নামলো, বার্তা দিল না সরকারটা। বললো সরকারের নির্দেশ মেনে যাও, অন্যায় করে যাও, ধর্ষিতা হয়ে খুন হয়ে যাওয়া ডেড বডিটা পুড়িয়ে দাও, তুমি পুরস্কার পাবে। সরকারের থাকে সাথে থাকো আর পুরস্কার নিয়ে যাও। নেই হ্যাঁ ये गुंडाराज, नहीं है, नहीं है ये गुंडाराज। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারের বদলতে আমাদের এই মঞ্চে থাকা অনেকগুলো কর্মী সমর্থকদের সঙ্গে আমারও কিছুদিন জেলে থাকার অভিজ্ঞতা হয়েছে। পাপ করেছিলাম আমরা, কি আনিসের খুনের বিচার চাইতে গেছিলাম। এই পাপ তো গিয়েছিলাম জেলে, দেখেছি মেয়েদের জেলে শুধু মেয়েরা থাকে, যে বেঁধে যায় বেড়ে যায় সেও মেয়ে, যে ডাক্তার দেখতে আসে সেও মেয়ে, যে বাইরে নিরাপত্তা রক্ষী বসে থাকে সেও মেয়ে, যে ভেতরে কাজ করে পায়খানা বাথরুম ওসব পরিষ্কার হয় না, নামে টাকা অ্যালটমেন্ট হয়, টাকাগুলো খেয়ে নেয়, ওসব হয় না। সেই জেলে যেখানে পুরুষদের ছায়া মারানো অব্দি যায় না, সেখানে 192টা মেয়ে পোয়াতি হয়ে গেল। গুন্ডারাজ নয়, নয় গুন্ডারাজ।
জেলের জল খেয়ে পোয়াতে হয়ে গেল জেলের মেয়েগুলো। ওই অসহায় মেয়েগুলোর উপরে সব নির্যাতন করছে সরকারি গুন্ডারা লোক ঢুকিয়ে। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কোন পুলিশ রুমে আছে এরা গাড়ি দাঁড় করিয়ে পয়সা আদায় করবে? বলুন কোন আছে? টোটো চালক, অটো চালক, রিক্সা চালক, পিকআপ ভ্যান, গাড়ি, বাস, বাইক চালক কাউকে বাদ দিচ্ছে না। আর সিভিক গুলো তো মনে করছে আমি আইএস আইপিএস এর বেটা, আমাকে আর কে বলবে? তোমার চাকরি ঠিক নেই, তোমার নিজের কাগজ ঠিক নেই, তোমার বাইকের কাগজ কি দেখবে? তোমার নিজের ঠিক নেই। 1,30,000 ঠিকাতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে চুষছে তাদেরকে এই রাজ্যের সরকার। আর সিভিক ভাইগুলো আমার ভাবছে যে দিদিমণি ভালোই কাঁঠাল পাতা খাওয়াচ্ছে, গায়ে বদল একটু বেড়ে যাবে। মালিক ছাগলকে যতই কাঁঠাল পাতা খাওয়া, একটু চিকন চাকন হলে কখনো আনিসে বলি পাঠা করে দেবে, তো বাজি করে বলি পাঠা করে দেবে। খুব সাবধান, কাজের দাবিতে যদি লড়তে হয় তাহলে দিওয়ালি পাইকারি আছে, সাই কাজ, নিশ্চিত ভবিষ্যৎ আর কাজের নিরাপত্তা আর সুরক্ষার জন্য আমাদেরকে গুন্ডারাজ খতম করতে হবে। এই গুন্ডারাজ পশ্চিমবঙ্গে চলতে পারে না। রেশনের অফিস, বিএলওর অফিস, এই সব জায়গায় গুন্ডারাজ চলছে। আমরা কি চাইছি? আমরা চাইছি সরকারি শিক্ষা ব্যবস্থাটা মাথা তুলে দাঁড়াক, যাতে বেসরকারি স্কুলের লুট থেকে গরিব বাড়ির মা বাপগুলো বেঁচে যায়। আমরা কি চাইছি? আমরা চাইছি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা বাঁচুক, মাথা তুলে দাঁড়াক। আমাদের সরকারি হসপিটাল, আমাদের সরকারি হেলথ সেন্টার গুলো দাঁড়াক, যাতে বড় লোকদের ডাকাত নার্সিং হোম গুলো স্বাস্থ্য সাথী কার্ডের নামে আমাদেরই টাকা আমাদের থেকে চুষে যাতে না নিয়ে নেয়। কি চাইছি আমরা? আমরা চাইছি পিসি ভাইপোর ছবি টাঙিয়ে আমাদের ট্যাক্সের টাকা কোটি কোটি সর্বনাশ করতে দেব না, ওই টাকাতে কারখানা হবে। কি চাইছি আমরা? আমরা চাইছি মেলা খেলা দান দক্ষিণার মাধ্যমে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের রক্ত ঘামের টাকা নষ্ট করতে দেব না। যদি না দিতে হয় তাহলে পশ্চিমবঙ্গে গুন্ডারাজকে খতম করতে হবে। কাল থেকে টেস্ট ম্যাচ শুরু হয়েছে, গেছে ভারত খেলতে ইংরেজদের ওদের ওই দেশে, আর ওদের মাঠটা আমাদের দেশের খেলোয়াড়দেরকে বেকায়দায় খেলানোর জন্য সুইং করার পিচ সেখানে দিয়েছে। আর প্রথম দিনই ম্যাচে নেমে যশস্বী জয়সওয়াল আর শুভমান গিল সেঞ্চুরি করে দেখিয়ে দিল পিচ যেমনই হোক খেলতে চাইলে রান তোলা যায়। কি খেলতে পারবো তো? মাঠে দাঁড়িয়ে বুথে দাঁড়িয়ে দাঙ্গাকে রুখে দেবো তো? মুর্শিদাবাদে আরে যে পুলিশ লোককে দেখলে টেবিলের তলায় ঢুকে যায় সে কি দাঙ্গা হাঁটাবে? তাই তো আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের নামে আমাদের মঞ্চে আমাদের নগরের নামকরণ করেছি। বামপন্থীরা দায়িত্ব নিচ্ছে, বলেছিল জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরা যে যদি দাঙ্গা করতে আসে তো মাথাটা ভেঙে দাও। বলে মমতা ব্যানার্জির মতন যে দাঙ্গা করতে এলে টেবিলের তলায় ঢুকে যাও। 4.5 ঘন্টা দাঁড়িয়ে যাও, তাই বাপেরাকে কুপিয়ে খুন করে কোটা গাঁ পুড়িয়ে দিয়েছিল। তাহলে এরা গুন্ডাগিরি করছে কি করছে না? হ্যাঁ কি না? পশ্চিমবঙ্গে গুন্ডারাজ চলতে পারে? চলবে না তো? তাহলে গুন্ডারাজ খতম করতে হবে। বামপন্থ সরকারের প্রতিষ্ঠা দিবসে ডিওয়াইএফআই শপথ গ্রহণ করছে 26-এর ইলেকশনে পশ্চিমবঙ্গে গুন্ডারাজ খতম করার জন্য বুথে বুথে ডিওয়াইএফআই নামে কি ভাবে তো? কোথাও কিছু হলো না তো? তাহলে আমার সঙ্গে একটাই কথা, আমি বলবো গুন্ডারাজ, আপনি বলবেন খতম করো। আর এই মাইকের আওয়াজটাকে হারিয়ে দিতে হবে। কেন জানেন? কারণ ওরা আমাদের আওয়াজটাকে হারিয়ে দিচ্ছে। মোহাম্মদ সেলিম মোদী চৌধুরীরা জিতবে না। কেন? কারণ এরা পার্লামেন্টে দাঁড়িয়ে ঠোক নিয়ে বলে যে এদের কোনো অধিকার নেই সংসদে বসার, তাই মোহাম্মদ সেলিম আর মোদী চৌধুরীদেরকে হারিয়ে দিতে হবে। তাহলে জিতবে কে?
হিমানি লিপস্টিক পাউডার লাগানো হিরো হিরোইনরা আর এসব পাঠারা রাজনীতি বিরাজনীতিকরণ চলছে। মানে আরে ওষুধের দাম বললে ওদের কিছু যায় আছে? চালের দাম বললে ওদের কিছু যায় আছে? ইলেকট্রিক বিলের দাম বললে ওদের কিছু যায় আছে? আমাদের গাড়ি ঘোড়া ট্রেন বাসের ভাড়া বেড়ে গেলে ওদের কিছু যায় আছে? আসে না গো, আসে না, আসতে পারে না। তাই আমাদের নেতা 5 স্টার হোটেলে বসে কারো পায়ে তেল দিয়ে হয় না। ডিওয়াইএফআই এর নেতা আজ থেকে সম্মেলন শুরু হয়েছে, পরশু শেষ হবে। লড়াইয়ের মাঠে ময়দানে খেতে খামারে দাঁড়িয়ে পুলিশের লাঠির আঘাতের মুখে দাঁড়িয়ে আমাদের নেতা ঠিক হয়, আমাদের নেতা ঠিক করে গণতন্ত্র, আমাদের নেতা ঠিক করে আমাদের নিয়ম, আমাদের নেতা ঠিক করবে আমাদের এই গোটা পশ্চিমবঙ্গে 4000 ইউনিট কমিটি, 670টা লোকাল কমিটি, 22টা জেলা কমিটি, এই অসংখ্য প্রতিনিধিরা, 31 লক্ষের বেশি মেম্বারশিপ থেকে প্রতিনিধিরা এসেছেন, সেই প্রতিনিধিরা আমাদের নেতাকে ঠিক করবে। তাহলে ওদের আওয়াজ বেড়ে যায়, কারণ ওদের সঙ্গে টিভি মিডিয়া পেপারের এক অংশ আছে। কি মাথা ব্যথা গো এদের, যে ডিওয়াইএফআই এর নেতাকে হবে, কি এদের মাথা ব্যথা। আরে ডিওয়াইএফআই এর নেতাকে দেখতে চাইলে না ট্রাফিকে দাঁড়াবে কোনোদিন, ডিওয়াইএফআই এর একটা নেতা দাঁড়াবে তো ট্রাফিকের ঘুষখোর পুলিশটা লুকিয়ে যাবে গাছের পিছনে, ওইখানে থাকে ডিওয়াইএফআই এর নেতা। ডিওয়াইএফআই এর নেতাকে খুঁজতে গেলে চলে যাও সরকারি হসপিটালে, দাঁতের মাথার সঙ্গে ডিওয়াইএফআই এর নেতা তেল চিটে জামার সঙ্গে পড়ে থাকবে। আর যারা দালাল রাজনীতি করে ও সরকারি হসপিটালে ঘাটে দালালি করবে, তারা ডিওয়াইএফআই ছেলেকে ডেকে টেবিলের তলে ঢুকে যায়, সেখানে আছে ডিওয়াইএফআই এর নেতা। ডিওয়াইএফআই এর নেতা খুঁজতে তোমাদেরকে টিভিতে যেতে হবে না মিডিয়ার জন্য। তাই এদের আওয়াজকে দাবাতে হবে। কি পারবেন তো দাবাতে? এই মাইকের আওয়াজকে দাবিয়ে আজকে ছাড়িয়ে দেবো তো? তাহলে আমি বলবো গুন্ডারাজ, আপনি বলবেন খতম করো গুন্ডারাজ, পশ্চিমবঙ্গের গুন্ডারাজ, পশ্চিমবঙ্গের গুন্ডারাজ। এখন বক্তব্য রাখবেন ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম।